চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশি দিন দেরি নেই, আর মাত্র একদিন বাকি আছে। তারপরে 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাচ্ছে এবং ভারতের ম্যাচ কিন্তু প্রথম ম্যাচ 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরই মধ্যে কিন্তু প্রত্যেকটা টিম তারা পাকিস্তানে পৌঁছে গিয়েছে। ভারতের 3টে ম্যাচ হবে দুবাইয়ে, ভারত অলরেডি দুবাইয়ে পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশও কিন্তু তাদের ম্যাচ, প্রথম ম্যাচ কিন্তু ভারতের বিরুদ্ধে তারা খেলবে, তারাও দুবাইয়ে পৌঁছে গিয়েছে। আর বাকি টিমগুলো কিন্তু তারা পাকিস্তানে পৌঁছে গিয়েছে। তো এরই মধ্যে যে বিশ্ব ক্রিকেটের লেজেন্ড যারা আছে, প্রাক্তন ক্রিকেটার যারা আছে, তাদের কাছে কিন্তু এক একটা চ্যানেল, স্পোর্টস চ্যানেল, নিউজ চ্যানেল, তারা কিন্তু ওপিনিয়ন চাইছে যে কোন টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট বা কোন 4টে টিম তারা সেমিফাইনালে যেতে পারে। তো এর মধ্যে রিকি পন্টিং তিনি তার ওপিনিয়ন দিয়েছেন। তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে একটা ওপিনিয়ন দিয়েছে যে বাংলাদেশের টিম একেবারে কিন্তু সেই 8 নম্বরে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সব থেকে লাস্ট নিচে শেষ করবে। কারণ বাংলাদেশ সেই রকম ওডিআই ক্রিকেটে ইম্প্যাক্ট ফেলতে পারেনি এবং সেই রকম ধরনের ওডিআই ক্রিকেটে সেই রকম ধরনের কিন্তু ক্রিকেট এখনো পর্যন্ত তারা খেলা দেখাতে পারেনি। যে অন্যান্য টিম তারা যেই ধরনের পারফরমেন্স করছে, বাংলাদেশ কিন্তু সেইভাবে কিন্তু তারা পারফরমেন্স করতে পারেনি। তো রিকি পন্টিং এর কথা অনুযায়ী কিন্তু বাংলাদেশ সব থেকে খারাপ টিম পারফরমেন্স করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং সব থেকে নিচে থাকবে। 8টা টিম কিন্তু পার্টিসিপেট করছে, তার মধ্যে বাংলাদেশ কিন্তু 8 নম্বরে থাকবে। হয়তো তারা কোনো ম্যাচ জিতে পারবে না, তাদের 3টে ম্যাচ থাকবে। বাংলাদেশের ইন্ডিয়ার বিরুদ্ধে একটা থাকবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে। তো এই 3টে ম্যাচের 3টে কোনোটাই তারা হয়তো তারা জিততে পারবে না। এটা রিকি পন্টিং এর কিন্তু ওপিনিয়ন যে যে বাংলাদেশ কিন্তু তারা একদমই ভালো করতে পারবে না। বাংলাদেশের থেকে কিন্তু আফগানিস্তান তারা ভালো করবে রিকি পন্টিং এর কথা অনুযায়ী। যে আফগানিস্তান এই মুহূর্তে কিন্তু তাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা গ্রোথ হচ্ছে, তারা ভালো ক্রিকেট খেলছে এবং ওডিআই এবং টি-20 ক্রিকেটে কিন্তু তারা দারুণ পারফরমেন্স করছে। যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি আফগানিস্তান সেমিফাইনালে গিয়েছে এবং 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপে যদি মনে থাকে যে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হেরে গিয়েছিল, সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিততে পারতো, একা ম্যাক্সওয়েল তিনি একা হাতে কিন্তু সেই ম্যাচটা জিতিয়েছিলেন এবং ডবল সেঞ্চুরি করেছিলেন। বাকি কিন্তু অস্ট্রেলিয়া পুরো কিন্তু আউট হয়ে গিয়েছিল, সবাই ভেবে নিয়েছিল যে অস্ট্রেলিয়া এই ম্যাচটা কিন্তু আফগানিস্তানের কাছে হারতে চলেছে, কিন্তু ম্যাক্সওয়েল একা সিঙ্গেল হ্যান্ডে সেই ম্যাচটা জিতিয়েছিল। সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিততে পারতো, তাহলে 50 ওভার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও কিন্তু আফগানিস্তানের যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতো। কিন্তু আফগানিস্তান সেই ম্যাচটা জিততে পারেনি, সেই জন্য তারা সেমিফাইনাল যেতে পারেনি। তো আফগানিস্তানের ক্রিকেটের দিকে কিন্তু অবজার্ভ করলে দেখা যাবে যে তারা আস্তে আস্তে কিন্তু দিনের পর দিন তারা অনেকটা গ্রোথ করছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে ওডিআই এবং টি-20 দুটো থেকে। টেস্টে এখন সেই রকম ধরনের তারা পারফরমেন্স এখনো করতে পারছে না, কিন্তু ওডিআই এবং টি-20 ক্রিকেটে তারা খুবই ভালো ক্রিকেট খেলছে। তো যার ফলে রিকি পন্টিং এর কথা অনুযায়ী যে বাংলাদেশের থেকে আফগানিস্তান তারা অনেক ভালো পারফরমেন্স করবে এবং অনেক ভালো ক্রিকেট তারা দেখাবে, কিন্তু বাংলাদেশ কিন্তু পারবে না। তারপরে আরেকজন লেজেন্ড ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স, তার কাছ থেকেও কিন্তু ওপিনিয়ন নেওয়া হয়েছিল যে বাংলাদেশ যে কোন কোন টিম সেমিফাইনাল যেতে পারে। তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ কিন্তু ভালো, বাংলাদেশের উপর মোটেও আশা নেই, তারা ভালো পারফরমেন্স করবে না, সব থেকে নিচে থাকবে, তারা কোনো ম্যাচই জিততে পারবে না এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এই নিয়ে কিন্তু বাংলাদেশের কিছু স্পোর্টস জার্নালিস্ট এবং কিছু স্পোর্টস ফ্যান্স তারা কিন্তু রেগে ঘুষা। তাদের হিসাব অনুযায়ী যে কেন রিকি পন্টিং, কেন এবি ডিভিলিয়ার্স তারা বাংলাদেশ নিয়ে কেন এইরকম ধরনের কথা বলছে, যে বাংলাদেশ তারা ভালো করবে, তারা আহ, আশা রাখছে, তারা বাংলাদেশ যে স্পোর্টস জার্নালিস্টরা তারা আশা রাখছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে। তো তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশ নাকি ভারতকে যে 20শে ফেব্রুয়ারি যে প্রথম ম্যাচ সেখানে নাকি তারা হারাবে, তারা এইটা আশা রাখছে। মানে তারা দিবা স্বপ্ন দেখছে, একের পর এক তারা দিবা স্বপ্ন দেখছে, তাদের কোনো লজিক নেই, কোনো লজিকে একটা পারফরমেন্স যে পেপার লিখিত ভাবে যে পেপার অনুযায়ী একটা কথা বলা তাদের দরকার, যে পারফরমেন্স অনুযায়ী সেই সব কিছু না, তারা মানে হাওয়াই কথা বলছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, আর অন্য কোনো টিমকে হারাতে পারবে কি পারবে না সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না। তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, কারণ পাকিস্তান নিয়ে তারা কথা বলছে না, কারণ পাকিস্তান তাদের এখন ইউনিশ সরকার আসার পর থেকে তাদের নতুন বন্ধু হয়েছে কিন্তু পাকিস্তান।
তো ভারতের সঙ্গে সেই হিসেবে সম্পর্ক ভালো নয়, সেই জন্য তারা পাকিস্তান নিয়ে কোনো কথা বলছে না, তারা ভারতকে নিয়ে বলছে ভারতকে তারা হারাবে, ভারতকে তারা হারাতে পারলেই তারা বিশ্বকাপ জিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেবে, এইরকম ধরনের তারা মানে ভাব দেখাচ্ছে, মনোভাব দেখাচ্ছে, যে সত্যিকারের দেখতে গেলে কিন্তু অতটা সহজ নয়, যে ভারতকে হারানো অতটা সহজ নয় বাংলাদেশের পক্ষে। কারণ ওয়ান পেপারে দেখতে গেলে ভারত অনেক স্ট্রং টিম, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে একটা স্ট্রং টিম কিন্তু ইন্ডিয়া। তো সেই হিসেবে বাংলাদেশের কাছে ইন্ডিয়া হেরে যাবে, এই রকম ধরনের তারা মনোভাব, এবং এই রকম ধরনের তারা বলছে যে এটা এত সহজ জিনিস নয়। ওয়ান পেপার দেখতে গেলে ভারত অনেক স্ট্রং টিম, এবং বাংলাদেশকে কিন্তু হেলাই হারিয়ে দেবে ভারত। যে তারা যে দিবার স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন কিন্তু শুধু স্বপ্নই থেকে যাবে, সত্যিকারে কিন্তু বাস্তবে কিন্তু হবে না এটা।